বসন্ত এসে গেছে, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের ভালোবাসা। আজকে কি কি করলাম, কোথায় গেলাম, আমার সাথে আজকে কি হলো সেটাই শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। সো চলো শুরু থেকে শুরু করি। আজকে পরবো এই অরেঞ্জ কালার শাড়িটা, অনেক আগেই কিনেছিলাম কিন্তু একবারও পরা হয়নি। আজকে বসন্ত উপলক্ষে এই শাড়িটা পরে ফেললাম। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বসন্ত বরণ করব আর হাতে ফুল পরবো না, কাচের চুড়ি পরবো না, তাই কি হয়? তাই আমার ছোট বোন লিফা ও আমাকে পরিয়ে দিল ফুল, তারপরে আমি ওকে পরিয়ে দিলাম। এখন আমরা দুই বোন ফুল পরে রেডি হয়েছে। আমরা এখন চলে যাব বাহিরে। আমার সব থেকে ফেভারিট হচ্ছে বসন্তকাল। এই বসন্তকালটা আমার এত ভালো লাগে, যে কোনো কিছু পড়তে, ঘুরে বেড়াতে, সবকিছুতেই যেন অনেক অনেক ভালো লাগে। বসন্তকাল আমার সব থেকে ফেভারিট। আচ্ছা, 6 ঋতুর মধ্যে তোমাদের কোন ঋতু সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমার কাছে বর্ষাকালও ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অনেকেই কমেন্ট করে, আপু তোমার বাসা কোথায়? আমার বাসা জয়পুরহাট পাঁচবিবিতে। তো যারা পুরনো তারা তো আমাকে চিনে, তারা তো জানে আমার বাসা কোথায়। যারা নতুন নতুন আমার ভিডিও দেখে তারাই কমেন্ট করে মূলত। তো এই তো বলে দিলাম আমার বাসা কোথায়। তো আমার বাসা থেকে আশেপাশে কোথায় ভালো একটা লোকেশনে যাব সেটা চিন্তা করে আমি প্রথমে আরন্য লাউঞ্জকে বেছে নিয়েছি, যেহেতু এটা পাঁচবিবির খুবই কাছে। ভিডিও দেখে বুঝতে পারছেন আউটডোরটা খুব সুন্দর করে বসন্ত এবং ভ্যালেন্টাইন্স এর জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু আজকে আমার এখানে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাও শেয়ার করব। আমি প্রায় 4:30টার দিকে এখানে আসি, তখন খুব একটা মানুষ ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তো সব জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা সবকিছুই করেছিলাম খুবই সুন্দরভাবে। পাঁচবিবির খুবই কাছে, আউটডোর ইনডোর সব মিলায়ে খুবই ভালো একটা পরিসরে রেস্টুরেন্টটা করা, যার জন্য আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। যেহেতু পিকচার ফ্রেন্ডলি, অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠানো যায়, সেই জন্য কিন্তু এখানে আসা। প্রথমে এসে ভালোই লাগছিল, সব জায়গায় ঘুরলাম, ছবি তুললাম, অনেক সুন্দর সুন্দর পিকচারও নিয়েছি। অনেক সুন্দর লেগেছে এখানকার এনভায়রনমেন্টটা। যখন আমরা ফুড অর্ডার দিতে যাই তখনই পুরি একটা বিড়ম্বনায়। কোনো রেস্টুরেন্টের ভিডিও দিলে বলে যে পেইড প্রমোশন করে ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। বিষয়টা এরকম না, আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি ভালোই বলবো, খারাপ লাগলে আমি খারাপটাই বলবো। সুন্দরই কাটছিল আমার ফাল্গুনের ডেটা, আমরা সুন্দর করে খুবই সুন্দর এনজয় করেছিলাম। আমি আমার ছোট বোন লিফা দোলনার মধ্যে দুলছিলাম, দুইজন দুইজনের হাত ধরে অনেক মজা করছিলাম। তো আপনাদের ফাল্গুনটা কেমন কেটেছে, আপনারা কি কি করেছেন আজকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমরা যেহেতু বিকেলেই বের হয়েছি, তাই ছবি টবি তুলে ভাবলাম যেখানে কিছু খাবার অর্ডার দিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি চলে যাব মাগরিবের আগে। তো রাতে আবার সবে বরাত, তো আমি এখানে অর্ডার করলাম। খাবার অর্ডার করে প্রায় 2 ঘন্টা সময় লাগছে ভাই আমার দুইটা ডিশ দিতে। একটা ফুড সার্ভ করে আরো 1 ঘন্টা পরে আর একটা ডিশ সার্ভ করেছে। আমার মন মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, বাসায় ফিরতেও অনেক রাত হয়েছিল। অতিরিক্ত হাইপ হয়ে গেলে আপনাদের রেস্টুরেন্টের মান অবশ্যই খারাপ করবেন না। আমরা বারবার আপনাদের রেস্টুরেন্টে আসতে চাই, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেক ভিড় ছিল তার জন্য নাকি আমি জানি না, খাবারের টেস্টও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আজকে। তো যাই হোক, এই ভিডিওটা ফুড রিভিউ দেওয়ার জন্য না, বাট আমার কাছে আজকে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক না কেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কেমন কাটলো ফাল্গুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।